এই নাস্তাগুলো একবার তৈরি করলে আপনাকে প্রতিদিন এই নাস্তাগুলো তৈরি করতে হবে। খেতে অনেক বেশি সুস্বাদু আর এটা অনেক বেশি ক্রিস্পি হয়। আশা করি ভিডিওটি ভালো লাগবে। একটি বাটিতে নিয়ে নেব ১.৫ কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারেন। দিয়ে দিব 1/2 টেবিল চামচ লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন নরমাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটি সফট ডো বানিয়ে নেব। ডোটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে 15 মিনিটের জন্য একটি সাইডে রেখে দেব এবং ভেতরের জন্য একটি পুর তৈরি করে নেব। এই জন্য একটি প্যানে 1.5 টেবিল চামচ পরিমাণ তেল গরম করে সামান্য পরিমাণ কালো জিরা এবং আস্ত জিরা দিয়েছি। ভাজা হয়ে গেলে একটু বড় সাইজের পেঁয়াজ হালকা একটু নরম করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং মরিচ গুঁড়ো। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তাতে দিয়ে দিব সেদ্ধ করা আলু 1 কাপের মতো। এখানে আলু একটি গ্রেটারের মেশিনের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে হাতেও এটা ম্যাশ করে নিতে পারেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন মশলার সাথে আলুটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে যেহেতু আলুটা সেদ্ধ করা, তাই আলুটা বেশিক্ষণ সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। এখানে পানি দেওয়ারও কোনো প্রয়োজন নেই। লাস্টে দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এবং কিছু ধনিয়া পাতা কুচি। এখন আলুর সাথে ভালো করে ধনিয়া পাতাটা মিশিয়ে নেব। এরপর 1 মিনিটের মতো জাল করে নেব। এর বেশি জাল করার দরকার নেই। তো পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন একটি পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এর জন্য 1/4 কাপ নিয়ে নিচ্ছি আটা। তার দেব 1/2 টেবিল চামচ পরিমাণ কালো জিরা এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন নরমাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। তো ব্যাটারটা হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। তো এই ব্যাটারটা হয়ে গিয়েছে। এদিকে পুরোটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আগে থেকে রেডি করে রাখা আটার ডোটা দিয়ে একটি রুটি বানিয়ে নিব। একটি পাতলা বড় সাইজের রুটি বানিয়ে নিচ্ছি। রুটিটা একটু পাতলা হবে, বেশি মোটা হবে না। এখন আগে থেকে রেডি করে রাখা উপরে বিছিয়ে নেব। পুরোটার মধ্যে পুরোটা নিয়ে নিব। এখন 2 পাশ থেকে প্রথমে ভাঁজ করে নেব। আমি কেমন করে করছি আপনারা দেখলে বুঝতে পারবেন। কাজটা অনেক বেশি ইজি। আর এই নাস্তাটি খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু। একটি চাকুর সাহায্যে লম্বা লম্বা করে কেটে নেব। তো সবগুলো কাটা হয়ে গিয়েছে। এখন একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে দিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে একটি একটি করে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটা একদম হাই হিটে করে নেবেন না, যখন হালকা গরম হবে এই পর্যায়ে দিয়ে দেবেন। সবগুলো এভাবে দিয়ে দেব। 1 থেকে 1.5 মিনিটের মতো ভাজার পরে এক পাশটা যখন হয়ে যাবে অন্য পাশটা উল্টিয়ে নেব। এভাবে করে একটি সুন্দর কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। যদি ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন এবং একটি কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে দিবেন। অনেক সুন্দর একটি কালার চলে আসছে, যেগুলো হয়ে আসছে সেগুলো গুটিয়ে নিব। নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।